আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মাসুম এই বাচ্চাটা। রাজধানীর পল্লবীতে 7 বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও বিচার দাবি করেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার লিটন কুমার দাস। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন। কন্যা সন্তানের বাবা হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করে লিটন দাস লেখেন, একজন কন্যা সন্তানের বাবা হিসেবে এই খবরটি অত্যন্ত কষ্টের এবং হৃদয় বিদারক। কোনো সমাজে এটি মেনে নেওয়া যায় না। আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ পৃথিবী প্রয়োজন, যেখানে তারা ভয়হীনভাবে বড় হতে পারবে। তিনি আরও বলেন, যে কোনো অন্যায়েরই সঠিক বিচার হওয়া উচিত এবং রামিসার ক্ষেত্রে বিচার কোনো বিলম্ব ছাড়াই নিশ্চিত করতে হবে। সবাইকে একসঙ্গে রামিসার জন্য বিচার দাবি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ধরনের অপরাধের জন্য কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমরা আর কখনো এমন কোনো ট্র্যাজেডি দেখতে চাই না। গত মঙ্গলবার বেলা 11:30টার দিকে মিরপুর 11 নম্বরের বি ব্লকের একটি বাড়ির 3 তলার ফ্ল্যাট থেকে রামিসা আক্তারের খণ্ডিত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার আগে সকাল 10:30টার দিকে বড় বোনের সঙ্গে স্কুলে যাওয়ার কথা ছিল তার, কিন্তু হঠাৎ করেই সে নিখোঁজ হয়। রামিসার মা ফ্ল্যাটের দরজার বাইরে মেয়ের জুতো দেখতে পেয়ে পাশের ফ্ল্যাটে নক করেন। ভেতর থেকে দরজা না খোলায় সন্দেহ বাড়ে। পরে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙে খাটের নিচ থেকে ধর এবং শৌচাগার থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে। ঘটনার পর শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল রানা। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সে পেশায় রিকশা মেকানিক এবং 2 মাস আগে স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া ওঠে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা আলামত জব্দ করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার স্ত্রীকে আটক করেছে।